চাচিকে ধরে এনেছি। বেশ করেছিস। দেখো তো চাচি, কেমন হচ্ছে মেহেন্দি পরানো? বাহ, খুব সুন্দর হয়েছে। কি হলো, মেয়ের মুখে হাসি নেই কেন? পছন্দ হয়নি? তোমরা সবাই এত কষ্ট করে পড়াচ্ছ, সেটা কখনো খারাপ হতে পারে? তাই পরে বোঝা যাবে মেহেন্দির রং কেমন হয়েছে। হবে না মানে? মিজানু তো এখন থেকেই মুস্কানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অপর্ণা বেটি, একটা কথা বলি? বলো। বলছিলাম, মুস্কানের হাতের তালুতে ওর দুলহার নামটা একটু লিখে দেবে? এমা, আগে বলবে তো, আমি তো এসব নিয়ম কানুন জানতাম না। থাক না আম্মি। কেন থাকবে কেন বেটা? যার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে তার নাম লিখতে এত শরম কিসের? চাচি, তুমি কিছু ভেবো না, আমরা ওর হাতে নাম লিখেই তারপর ছাড়বো। ও চাচি, এসো না, তোমাকেও মেহেন্দি পরিয়ে দিই। এসো না। আমি দেখো, শোনো বেটা, বলছি আরে আমাকে পড়াতে হবে না, ওই আমি একটু আঙুলে ছুঁয়ে নিলেই হবে। বুঝেছি, তোমারও ওদের মতো আমার মেহেন্দি পরানোতে ভরসা নেই, তাই তো? এই দেখো, রাগ হয়ে গেল তো? আচ্ছা বেশ, আচ্ছা বেশ, তুমি আমাকে পড়াও, চলো। এদিকে এসো। চাচি, সাবধানে থেকো কিন্তু। রাই সারা জীবন ধরে যা যা আঁকাঝোঁকা জানে, যা শিখেছে, আজকে সব তোমার হাতের ওপর চেষ্টা করবে। এই রাই, সামলে। আগে মেহেন্দিটা পরাই, পরে দেখো কেমন সুন্দর হয়েছে পরানো। এই জুই, মুস্কানের বরের নামটা যেন কি? মেজানুর। না, মাথা গরম করলে এখন চলবে না। নার্সিং হোমের সমস্যাটাকে মেটাতেই হবে, কিন্তু কি করে কি করব আমি? নিজের ছোট ভাই যখন বিরুদ্ধে চলে যায়, তখন আমি ওকে কি করে বোঝাবো যে ও যা করছে, যা বুঝছে সবটা ভুল? ময়ূকের উদ্ধত্ত দিনের পর দিন বেড়ে যাচ্ছে। বুঝতেই পারছি যে সম্পূর্ণ চন্দনবাবুর প্ররোচনায়। ওর কাছে ওর দাদার চেয়ে আজকে চন্দনবাবু অনেক বেশি আপন। এখন বুঝতে পারছি অপর্ণাকে দিনের পর দিন এই বাড়িতে কি সহ্য করতে হয়। বাড়ির ছেলে হয়ে আমি মেনে নিতে পারছি না, ও মানবে কি করে? ও কি করে সহ্য করবে? কিন্তু ভয় পেলে তো চলবে না, কিছু একটা আমাকে করতেই হবে, কিছু একটা করতেই হবে। আমার পাশে একমাত্র অপর্ণা থাকবে, আর কেউ থাকবে না আমি জানি। কিন্তু অপর্ণাকে তখন জানানোও যাবে না, সামনেই বিয়ে, ও একটু আনন্দ করুক, তারপর না হয়। এই রাই, চায়ের জলটা বসানো আছে, একটু দেখো তো। ঠিক আছে। মারবো মাথায় একটা দিয়ে কি হবে, বাকিগুলো কি আনবে? ভালোভাবে বলো না, সব সময় খালি চাচা। এই বলেছি। কৃষাণুদা, এদিকটা দেখো কি সুন্দর লাগছে। এই না হলে আমাদের বাড়ি, মৈত্র বাড়ি। মৈত্র বাড়ি? ঠিক আছে, দাঁড়া 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 না, কি এদিকে এদিকে।
মানে ছবি তুলতে বললো আমাকে, আমি তুলতে চাইনি, আমি তো কাজ করছিলাম। হ্যাঁ আমি এখন যত সুজন ঘোষ। সুজন ঘোষকে একদম ঠিক। কাজের বাড়িতে কোথায় কাজ করবে তা না এদিক ওদিক তাকানো হচ্ছে। আরে বৌদি, এইগুলো তো তোমাদের খুশি করার জন্য। মানে মানে তোরা যে এই এত সুন্দর করে সাজুগুজু করেছিস, তোদের দেখার জন্য তো লোক চাই। আমরা রয়েছি না, আমরা না দেখলে কে দেখবে? একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। তোমার হবে হবে হবে। শোনো, এই বাচ্চা ছেলেটাকে না বাজে বুদ্ধি না দিয়ে নিজের কাজটা মন দিয়ে বাপরে বাপ রে বাপ, কি বলকি মানে তোমাদের এই ঝগড়া এই জন্মে আর শেষ হবে না। ওরে ওরে ওপরে গিয়ে দেখ না মুস্কানকে দুয়েল একেবারে কিরকম করে সবাই শোনো, সাজানো হয়ে গেছে। সাজানো হয়ে গেছে, উদ্ধার হয়েছে। সাজানো হয়ে গেল? ইয়েস স্যার। আর এবার মেজদি একা নয়, আমিও সাজিয়েছি। এই খেয়েছে, এই মুস্কানকে চেনা যাচ্ছে তো? দেখ কি? দেখ মিজানুর কিন্তু গুন্ডা লোক, ভিলেন লোক। ও না দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দেবে, আমি বলছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, গিয়ে নিজে দেখে আয় কেমন দেখতে। ফাটাফাটি সাজিয়েছি আমরা। আমি এখন অজ্ঞান হতে চাই না। কোনো কথা হবে না। অপর্ণতি কোথায়? রেডি হচ্ছে। এই বৌদি, বলছি গায়ে হলুদের তত্ত্ব কখন আসবে? সে কি? হ্যাঁ, ছেলে বাড়ি থেকে তত্ত্ব আজ আসবে। ও, তারপরে হলুদ মাখাবে তাই তো? না, আজকে শুধু মুস্কানের গায়ে হলুদ ছুঁয়ে রাখা হবে, কালকে হলুদ খেলা হবে। এই, এটা নিশ্চয়ই মায়ের নিয়ম। না, চাচি বলেছে। আর শোনো, আজকে কোনো রকম দুষ্টুমি হবে না। কি রে বাবা? চাটা কিছু পাবো না নাকি সেটাও বলতে পারবো? এই তোমাকে যে বললাম, এই যা, বসে রেখে এসেছিলিস না, ভুলে গেছিস? এই রাই, বাপরে তোরা কি সবাই মিলে খেপে উঠেছিস? রাই, আমার জন্য একটু বসাবি। বাপরে বাপ। শোন না, বলছি, বাবা, সবাইকে দেবো এমন ভাবে বলে যেন কান মোলা দেবে। বোঝো। কৃষাণদা, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। হ্যাঁ কি? আচ্ছা জমি, কি ব্যাপার বলো তো? এখনো ওরাই তো এলো না। ওফ, তুমি চিন্তা করো না, ওরা ঠিক চলে আসবে। বলছো? হ্যাঁ, বলছি। বেশ, তাহলে টানা, 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 টানা। মেজদি আর ছর্দি মুস্কানকে সাজিয়েছে, এই খবরটা বাইরে চাউট হয়ে জানি তো? বল পালাইনি তো? সব রেডি? বাহ, খুব ভালো হয়েছে। সব বুঝে গেছেন তাই তো? এই নিন, 500 টাকা রাখুন। ধরুন ধরুন, এটা ভালো কাজ করেছেন তাই জন্য। সব কিছু বুঝে নিয়েছেন, মানে সব কিছু ঠিকঠাক মতো ম্যানেজ করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা রেডি, গাড়িও রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ি নাকি? আর হ্যাঁ, ঠিক এই কথাটা মনে রাখবেন যে এটা কিন্তু আপনাদের নিজেদেরই কাজ, তাই সব কিছু একটু মানিয়ে গুছিয়ে সুন্দর করে করে নেবেন, কোনো প্রবলেম যাতে না হয়। ঠিক আছে? চলো তাহলে বেরিয়ে পড়ি, মালগুলো নিই। ওহো, এখনো না থালা সাজাতে শিখলি না। আরে নুন লেবু এসব তো দিতে হবে, এগুলো হ্যাঁ? হয়তো বলো। খুব সুন্দর করে থাল সাজিয়েছে তো। রাবিটে, নয় খিটটা রাখো। এটাই আসল জিনিস। ওই দুলহার বাড়ির লোকেরা মুন্নিকে এই খিটটাই খাওয়াবে। সে তো খাওয়াতেই হবে, মিষ্টি মুখ না করলে কি শুভ কাজ হয় বলো তো মমতা? তাতেও বটে। ও আপা, আমি যাই ওদিকটা দেখি কি কেমন। দেখো দেখো, ও ওরাই জলটা ঢাল, জল ঢেলে দে। হ্যাঁ, উফ, দে এখানে দে। ঠিক আছে, তোরা আজকালকার ছেলে মেয়েরা না
না জানিস ভালো করে খেতে আর না জানিস ভালো করে পরিবেশন করতে। তাতে কি হয়েছে জেঠি? তুমি তো আছো, তুমি আমাদের সবকিছু শিখিয়ে দেবে। জানিস জুন, আমার শ্বশুর মশাই না ওই থালাটা করে রোজ ভাত খেতেন, আর এই রকম করে তাকে সাজিয়ে দিতে হতো। বাবা, এত কিছু হজম করতেন কি করে? হ্যাঁ রে, এগুলো তো সব বোনের খাবার, বাকিদের সব কোথায়? জেঠি, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ দেখ, ফুলের অর্ডারটা দিলাম। গার্লস গার্লস আর ইউ রেডি? কোথায়? আরে বরযাত্রী চলে এলো বলে কি সাজুগুজু হলো? এই রাই, শিগগির চলো। চলো। তুই দিলি সব গন্ডগোল করে। আরে হিসেব করছিলাম, তোর না মাথায় কিছু নেই, সারাক্ষণ ক্যাল ক্যাল করে চিৎকার করিস, আর কাজের বেলা অষ্টরম্ভা। এই দেখ দাদা, আমার প্রেস্টিজ নিয়ে কোনো কথা বলবি না কিন্তু, আমি বলে রাখলাম। এইদিকে আমি ডিসকাউন্ট দিই না কিন্তু, হ্যাঁ? খুব বাড়াবাড়ি হয়ে যাবে, বলে রাখছি। কি দেখি এই সুজন না থাকতে না কি হতো? জানা যা প্লিজ। তোর তো মানে কি সব থাকে, বন্ধু বান্ধব আছে, আড্ডা আছে, টিউশন আছে, যা আমাকে রেহাই দে বাপ। উফ, আচ্ছা ওরা চলে এসেছি, তুই যা যা আমাকে ডাকছে। আচ্ছা, এইবার সুজন না, হ্যাঁ, ঘুরে ফিরে মা, ও মা, ওনারা চলে এসেছে। ওমা ওমা ওমা, এই দেখো দেখিনি সবাই এসে গেছে। রায়, জুই, শিগগিরই আয়, মুমতাজকে খবর দে, ওনারা এসে গিয়েছে। আরে আরে কি সৌভাগ্য, আপনারা চলে এসছেন। পথে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো অসুবিধা হয়নি। বাবা, আরে সব কেন কোথা রে? রায় কোথায়? আরে হ্যাঁ কাকা, এই তো রায় এসে গেছি। রায় দেখ, এদের একটু চা জল খাওয়ার ব্যবস্থা করতে হবে তো। ঠিক আছে, ওসব নিয়ে তুমি একদম ভেবো না, আমরা আছি তো। ঠিক আছে। আমি তো আছি, তুমি এত চিন্তা করছো কেন? তুমি আবার এদিক সেদিক যাচ্ছো। এটা সেই রকম বাজি হয়ে গেছে। আরে আসো কোথায়? ওই তো বৌদি আসছে, এই তো বৌদি চলে এসছে প্রয়োজন নিয়ে। সবাই এসে গেছে। বাধা, বাধা। আরে আপনারা তপ্তরে দাঁড়িয়ে আছেন কেন? চলুন। এই সুজন, একটু খাতা। চলুন চলুন, ভেতরে গিয়ে বসবেন। আসুন আসুন তাড়াতাড়ি আসুন, আসুন আপনারা সকলেই আসুন। বলছিলাম আপনাদের তো ঠিক আমি মিজানুরের ফুপি, আর ওরা মিজানুরের আদাব আদাব আদাব। একটা কষ্ট হয়, কত ভালো ছেলেটা, তার কিনা বাপ মানে। আরে আপনারা তো সবাই আছে, আর আল্লাহর দোয়ায় মিজানুরের মতো মানুষের আত্মীয়র অভাব নেই। হ্যাঁ, ঠাকুর রয়েছে। আর চলুন চলুন ভেতরে। হ্যাঁ চলুন, চলুন। হ্যাঁ, এরকম ভাবে চলুন দাঁড়া। চলুন চলুন। বাহ, আমরা তো বাড়িটা তো খুব সুন্দর। আমাদের জামাইও খুব ভালো, ওর হাতে মেয়েকে তুলে দিয়ে আমরা নিশ্চিন্ত হব। হ্যাঁ, কি আর বলবো, নিজ গুণে আমাদের মেয়েটাকে একটু আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন আর কি। মেয়ে কিন্তু আমাদের বড্ড ভালো ভাই, মানে যেরকম শান্ত সেরকম তার ব্যবহার খুব ভালো। আর ওর হাতের কাজটা বললে না, অপূর্ব হাতের কাজ। মা, হ্যাঁ, সব রেডি হয়ে গেছে। আচ্ছা ওমা, তুই ওখানে কেন দাঁড়িয়ে? আয় ভেতরে আয়। এই দেখুন, এই তো আমার বড় ছেলে, আর এই আমার বৌমা। আদা, আপনাদের দুজনকে কিন্তু বেশ ভালো মানিয়েছে। একটা কথা বলবো? বলুন না। দেখুন, আমাদের সাথে তো আপনাদের নিয়ম কাজটা ঠিক মিলবে না, তাই বলছিলাম যদি সব কিছু। কে বললো মিলবে না? ভালোবাসা থাকলে সব মিলবে। এই দেখুন না, আপনারা দেন থাল, তাই তো? আমরা কি দিই? ভাত কাপড়, একই তো ব্যাপার। তারপরে ধরুন আমরা বলি পায়েসকে শুভ, আপনারা কাকে শুভ বলেন? আপনারা বলেন ক্ষীরকে, তা সে পায়েসই বলুন আর ক্ষীরই বলুন, বলি দুটো ব্যাপার তো এক নাকি? হ্যাঁ, মিষ্টি মুখ, ওই তো। হ্যাঁ, মনে এই তো, কই দেখি দেখি আমার ছোট্ট বিটিয়াটাকে কেমন দেখাচ্ছে, একটু দেখি আমি। কি হয়েছে বেটা? তুমি কেন আমার সাথে দিচ্ছ? আমি শাদি হলে কি আমি পর হয়ে যাব? ওরা যদি তোমার কাছে আমাকে আর আসতে না দেয়?
দেখলি আসতে দেবে না কেন? আচ্ছা, এই বাড়িতে তোর বড়দি, মেজদি, ছোটদি, ওদের সবার তো শাদী হয়ে গেছে, তাই বলে কি ওরা সবাই পর হয়ে গেছে বলতো? দেখিস না এবারে সুখে দুঃখে বিপদে আপদে ওরা 3 বোন আর 3 দামাদ কিরকম একসাথে এগিয়ে আসে বল। কিন্তু আমি, আমার যে খুব ভয় করছে। ভয় কিসে বেটা? তুই দেখিস আমাদের মা বেটিকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আমার সাথে এসব হচ্ছে কেন মা? না মা, এসব কথা বলতে নেই মা। আমাকে দেখ না, আমাকে দেখ, আমার তো কোনো সন্তান নেই, আমি তো কোনোদিন মা হতে পারিনি, তার জন্য তো আমাকে কম গঞ্জনা সহ্য করতে হয়নি। হয়েছে তো, আমি কি মরে গেছি? আমি তো বেঁচে আছি। একই চাচি, তোমার চোখে জল কেন? আর মুস্কান, এটা কি হচ্ছে? চোখের জল মোছো। তোমাকে বলেছি না, তোমার তো আম্মি আছে, আর আমার চেয়ে জানো, আমি যখন তোমার ভাইজানের কাছে এসেছিলাম তখন এই পৃথিবীতে আমি একা ছিলাম, আমার কেউ ছিল না। আমার কাছে সবাই আছে, তাই না ভাবি? একদম ঠিক বলেছ। এই সব কিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আজকে মন্ডির আব্বুর কথা বড় মনে পড়ছে গো। আর কি হলো চাচি? জানো যে বেটা, একদিন আমারও না শখ ছিল আমি আমার ভাইজানের দুলারি ছিলাম, কিন্তু আম্মি, তুমি আমার এসব কথা বলছো? কি করব বল, এত বছরেও তো কোনো কিছু ভুলতে পারলাম না। তোমার ভাইজানের কি হয়েছিল চাচি? তখন আমার ভাইজানের বয়স কম ছিল, হঠাৎ হঠাৎ অন্ধকারে কোথায় যে হারিয়ে গেল আমার ভাইজান। অথচ জানো, আমি আমার ভাইজানের জানছিলাম, কিন্তু তবু কেন যে ও আমাকে কিচ্ছু জানালো না। চাচি কেঁদো না, শান্ত হও। তোমার ভাই যেখানেই থাকুক, ভগবান দেখবে তাকে ঠিক রক্ষা করবে। অনেক হয়েছে, এবার চোখের জল মুছো চাচি। মুস্কানে গায়ে হলুদ করাতে হবে না? চল মুছো, চোখের জল মুছো।